হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করছি। আর আজকে সারাদিন আমি কি কি করি, কি কাজ করি, কি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি সকালবেলা, এখন বাজে হচ্ছে সকাল 7:20। তো আমার ছেলেকে এই মাত্র মানে সমস্ত কিছু ফ্রেশ করিয়ে তৈরি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা এই মাত্র দিতে গেল। আর ওকে মানে ছেড়ে দিয়ে এসে বাইরেটায় আমি একটু ঘরে বসলাম, 5 মিনিট যাক একটু বসে নিই। তারপরে আবার রান্নাঘরে গিয়ে তো রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় জাত করতে হবে, কি রান্না হবে কি না হবে। আর তোমরা তো সবাই জানো আমার রান্নাবান্না সকাল সকালই স্টার্ট হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড হয়তো বা কোনো দিনও খেয়ে অফিস যায়, কোনো দিনও নিয়ে অফিস যায় খাবার দাবার। তো আজকে নিয়েই যাবে অফিস। তো আমি 5 মিনিট বসে নিই, ভাবলাম যে তারপরেই রান্নাবান্না সমস্ত কিছু স্টার্ট করব। আর আমার ছেলেদের তো স্কুল 7:30 থেকে, তো ওরা এই মাত্রই বেরোলো। চলো জানলাগুলো খুলে দিই। আজকে না বেশ ভালোই সকাল থেকে একটু একটু রোদ রোদ উঠছে, মনে হচ্ছে বেলায় ভালোই রোদ উঠবে আজকে। তো জানলাগুলো খুলে দিয়ে একটু রোদ মানে আসুক বারান্দাটা, একটু বেশ ঘরে রোদ ঢুকলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, জানলাগুলো খুলে দিই। দেখো এখন থেকেই একটু একটু রোদ উঠছে, রোদ উঠলে বেশ ভালো লাগে না? আর চলো রান্নাঘরে চলে যাই, কারণ রান্নাবান্না না শুরু করলে বা বসালে দেরি হয়ে যাবে। দেখো আমার রান্নাঘরে ঠিক এই রকম অবস্থা সকালবেলাটা। তো এবার আমি রান্না বান্না শুরু করব। এরপরেই যথারীতি এলো মেলো অগোছালো সমস্ত কিছুই হবে। তো সবারই হয়, সেটা কথা না। কি রান্না করব না করব এখনও কিন্তু আমি জানিই না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমাদের বাড়িতে হবেই, কারণ আমার ছেলে ছোট, ওকে একটু ডাল মেখে না দিলে ও ভাতটা মানে খাওয়াতে পারি না। তো তার জন্য আমাদের বাড়ি ডাল রোজের হয়, হয় মুগ ডাল নয় মুসুর ডাল, এই দুটো ডালের মধ্যেই হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে এসেছে। কাছাকাছি স্কুল, বেশি দূর নয়। তো এবার আমরা চা খাবো বসে, তার জন্য ডালটা একটু নামিয়ে রেখে চা বসাই। চাটা হয়ে গেলে আবার ডালটা বসিয়ে দেবো। চাটা খেতে খেতে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর একদিকে তো ভাত হচ্ছেই, ভাত একটু আলু ভাতে দিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই, তারপর সারা দিন আমি কি কি কাজ করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিও দিতে একটু এদিক ওদিক হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু তোমরা আবার রেগুলার ভিডিও দেখতে পারবে। কারণ কি কারণে আমার ভিডিও দিতে এদিক ওদিক হচ্ছে তোমরা তো সেটা জানোই। আমার ট্রাইপডটা ভেঙে গেছে আর এখনও কিন্তু সেটা আসেনি। তো যাই হোক, কিছু করার নেই, অনলাইনে দেওয়া আছে অর্ডার, তো না এলে আমার কিছু করার নেই। কিন্তু যাই হোক, তো এই যে আমার চা করা কমপ্লিট। চলো আমরা চা খেয়ে নিই। হ্যাঁ, আমরা কিন্তু চা খেতে খেতে একটুখানি গল্প করি, ওই যেটুকু চা খেতে খেতে টাইম পাই সেইটুকুই। তারপরে আবার তো কাজকর্ম শুরু হয়ে যাবে মানে জোর কদমে। তো চলো আমরা চাটা খাই, আর একদিকে ভাত আর একদিকে ডালটা হোক। তারপরে এসে আনাজপাতি কুটতে হবে, কি রান্না হবে কি না হবে এখনও পর্যন্ত কিছু ডিসাইডই করতে পারিনি। আর সকালবেলা উঠে এটা একটা কিন্তু বড় কাজ, কি রান্না হবে আজকে। তো জানি না কি রান্না হবে, কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো আজ তো আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ, আর এই দেখো চাটা খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড গেছে দুধ আনতে। আমাদের এখানে বাড়ির কাছাকাছি একটা খাটাল আছে, তো ওখান থেকেই দুধ আনতে যায় আমার ছেলের জন্য, গরুর দুধ। তো যাই হোক, ও আনতে চলে গেছে আর আমি এদিকে কোটাকুটি সমস্ত কিছু করছি। একটা একটা করে কুটবো, একটা একটা করে রান্না করব। তো ও আবার ছেলেকে নিয়ে এসে অফিস বেরোবে। আমার ছেলের ছুটি হবে 10টায়, তো তারপরে ও আমাকে মানে ছেলেকে এনে দিয়ে তারপরে অফিস বেরোয় রেডি হয়ে। তো তার মধ্যে আমাকে খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিতে হয়। আর সকাল সকাল করে নিলে বেশ অনেকটা সময় হাতেও পাওয়া যায়, তাই না? আর ছেলেটাকেও অনেকটা সময় দেওয়া যায়। তো যাই হোক, চলো দেখো আমি এখানে লাউ পালং শাক রান্না করব আজকে। তো এই শাকগুলো হচ্ছে আমার মায়েদের বাড়িতে যে জমি আছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে যে আমার মায়েদের জমিতে কত কিছু চাষ করেছে নিজেরা। তো এগুলো কিন্তু কোনো রকম সার দেওয়া বা কোনো কিচ্ছু দেওয়া নয়, একদম ফ্রেশ শাক। তো এগুলো আমার মা পাঠিয়ে দিয়েছিল আগের দিনে, তো সেগুলোকেই কুটেছি। বেশি দিন রেখে দিলেও কেমন ন্যাতা ন্যাতা টাইপের হয়ে যায়, তার জন্য ভাবছি মানে করে ফেলি টাটকা টাটকা। তো লাউ পালং শাকটা শিম দিয়ে বড়ি দিয়ে এমনি চচ্চড়ি হবে, আর তার মধ্যে ওটা চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে, কারণ আমার টামাগুলো সব ছিল ধোয়া সকালের, তো সেগুলো শুকোতে দিতে। আর এসে দেখছি একটা সুন্দর বড় জবা ফুল হয়েছে। আর এই জবা ফুলটা ফুটলেই মনে হয় যে আমার ঘরের ঠাকুরকে দিই, আর সমস্ত ফুলই ঠাকুরকে তুলে তুলে দিই, কিন্তু জবা ফুলগুলো না খুব অনেক দিন ছাড়া ছাড়া একটা করে ফোটে, তার জন্য
জন্য বেশ ভালোই লাগে। তা এই দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আমার এই ছাদ বাগানের বেগুন গাছগুলো তো তোমরা দেখেইছিলে, তাতে এত বড় একটা বেগুন হয়েছে। আমি কাল যখন আগে দেখেছি তখনই ভেবেছি যে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি, শেয়ার করতেই হবে। তো চলো, এই দেখো কত সুন্দর হয়েছে না, নিজেদের গাছ বসিয়ে যদি তাতে ফল আর ফুল হয় কত আনন্দ হয়। আর এই দেখো এই বেগুনটা কিন্তু তোলবার মতো হয়ে গেছে। আর আজকে যদি আমি না তুলি, যদি কিছুতে খায় বা হনুমানে নিয়ে চলে যায়, তখন কিন্তু প্রচণ্ড মন কড়কড় করবে যে আমি তুলিনি ইসরে পড়েই ছিল। তো যাই হোক, আজকে বেগুনটাকে তুলবো। হ্যাঁ, আর এই যে দেখো, আমি তুলতে পারিনি, টানাটানি করে প্রচণ্ড কাঁটা আর প্রচণ্ড গোড়াটা শক্ত, আমি টেনে ওটাকে এক হাতে করে তুলতে পারিনি। আবার ওকে ডেকে নিয়ে এসেছি যে তুমি ওটা তুলে দাও, প্রচণ্ড কাঁটা, আমি মানে এক হাতে করে তো তুলতে পারছি না, আর প্রচণ্ড শক্ত গো। দেখো ও টানাটানি করছে কিন্তু ও ছিঁড়তে পারছে না, আর আমি পারি বলো? যাই হোক, যেভাবে হোক ওটাকে টেনে ছিঁড়তে হবে। আর বেগুন গাছে না, দুটো তো বেগুন গাছ আছে, দুটো বেগুন গাছে প্রচণ্ড ফুল এসেছে, এরপরেও হয়তো বা হবে। এই দেখো অনেক কসরত করে বেগুনটা আলটিমেটলি ছেঁড়া গেছে। আর এই দেখো কত বড় হয়েছে না, এই একটাই ফার্স্ট বেগুন হয়েছে, কি ভালো লাগছে না, নিজেদের গাছে হয়েছে, টবে গাছ বসিয়ে একটা বেগুন হয়েছে, ভালো লাগছে খুব। আর এই দেখো আমি ওই ছাদ থেকে তাড়াতাড়ি করে নেমে এসেছি, কারণ আমি শাক বসিয়ে গেছিলাম। তো যাই হোক, শাকটা আমার হয়ে গেছে চচ্চড়ি। আর বিছানা পাট এখনও কিন্তু গুছাইনি, হাত দিইনি বিছানা পাটে, আগে আমি রান্নার দিকেই চলে যাই জানো, বিছানা পাট গুছোতে গেলে তো হবে না।